আজকে কিন্তু আর কোনো অজুহাত নাই। কোনো অজুহাতে কাজ হবে না। আমরা যে শার্ট দিয়ে মাছ ঢাকার চেষ্টা করি, সেইটা করেও কোনো কাজ হবে না। এখন তানজিম সাকিবের ব্যাটিংটা নিয়ে অনেকে বলছেন যে তিনি নাকি তাকে একটু গ্রুম করে তাকে আমরা একজন বোলিং অলরাউন্ডার হিসেবে বাংলাদেশ যেই পেস বোলিং অলরাউন্ডারটা খুঁজছে সেই বোলিং অলরাউন্ডার হিসেবে আমরা তাকে নিয়ে ফেলতে পারি বা কনসিডার করতে। আপনারা রিশাদের উপর প্লিজ আস্থাটা হারাবেন না। রিশাদ হোসেন একটা ডিফারেন্ট টাইপ অফ বোলার, একজন লেগ স্পিনার। অনেক কষ্টে বাংলাদেশ ক্রিকেটে আমরা একজন লেগ স্পিনারকে পেয়েছি যাকে আমরা রেগুলারলি এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলা। তৃতীয় টি-20-তে জোর জবরদস্তি তাকে বাদ দিয়ে আমরা যদি তানভীর ইসলামকে ঢুকাই, আমার কাছে অন্তত মনে হয় সেটা একটা নেগেটিভ স্টেপ আমাদের জন্য হবে। এখন শান্ত হয়তো হাত তুলে বলতে পারেন যে ভাই আমাকে একটা সুযোগ দেন, আবার মিডল অর্ডার তো এমনিও ক্লিক করছেন, আমি মিডল অর্ডারে এসে একটা চেষ্টা করি। বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ক্রিকেট অ্যানালিস্ট সাইদ আবিদ হোসেন সামি, তার একটা ভিডিও দেখছিলাম গতকালই, সেই ভিডিওটা এসেছিল এবং তিনি কিন্তু সেখানে বলেইছেন যে আহ, হৃদয়ের আসলে কি দরকার। হয়তো একজন ভালো অভিভাবক দরকার যিনি হচ্ছে হৃদয়কে, তাকে একটু ঠান্ডা করার চেষ্টা করবেন, তাকে হয়তো তার স্কিলের ব্যাপারে বিশ্বাস করাতে হেল্প করবেন। বাংলাদেশ বেতারে আপনারা যুক্ত থাকতে পারেন যারা ম্যাচটা হয়তো দেখার সুযোগ পাবেন না কিংবা বাংলা ধারাভাষ্যে ম্যাচটা উপভোগ করতে চান। বাংলাদেশ বেতারে টিউন করবেন, সেখানে আমি রয়েছি, সাজ্জাদ উদাস রয়েছে, প্রান্তর দাস অনয়, আমরা থাকবো। বাংলাদেশ বেতারের ধারাভাষ্য বক্সে আজকে বাংলাদেশ বনাম পাকিস্তানের তৃতীয় টি-20 ম্যাচের সরাসরি ধারাভাষ্য।